শ্বশুর খাবে। তুমি যদি রান্নাঘর জোড়াবো না আসো তো দুটো রান্না কখন না তোর শ্বশুর খাবে কখন একটু শুনি। কইছি না তোমার সকাল 9টার মধ্যে রান্না করে রাখবা, আমি ঘুম থেকে উঠে ধেই ধেই করে নাচবো, তাতে তোমার কি? হাই ঠাকুর, এই বিজ্ঞানীরা এত কিছু রোগের ওষুধ ভ্যাকসিন টিকে আবিষ্কার করেছে, তো কি লজ্জার কোনো ভ্যাকসিন একটু আবিষ্কার করেনি? আমার ওখানে মাথার ব্যথা পাই ব্যথা, এখন আমার যেতে হবে আনতি। আমি রান্নাঘর গুছাইছি টিকটক করার জন্য, তোমার জন্য নাকি? এবার ডিপুজ দে ডিপুজ লেটার করে বিদায় কর সাওয়াল তখন আমার কথা শুনি। উকিলের কাছে ফোন দিয়ে শুনতে হবেন সাওয়ালের বদলে সাওয়ালের মা ডিপুজ দিলে এর বিদায় করতে পারি কিনা। এই সরো সরো সরো, ফ্রিজের সামনে না শোনা। এই সরো তো। সরো তুই সরো, কথা ওদিকে পুরো শেষ হয়ে গেল। হ্যাঁ রে বন্ধু বলেছে এই ভাই আর কতদিন চলবে না, এই যে হাঁটো তোমার আমি নাচের গানের তলে ভর্তি করতে আসি, হেঁটে নাচন সেখান দিয়ে না আর ভালো লাগছে না। নিজের উপর ফুলদানি রেখেছি টিকটক করার জন্য, এই বুড়ির জ্বালায় আমার কোনদিন বাপের বাড়ি যেতে হবে মনে হচ্ছে। তা জানা বাপের বাড়ি জানা একটু আমরা শান্তি মতো থাকি, প্রতিদিন হেঁটে নাচন মাথার করে গেলে বাজে ঘুম পড়লে উল্টো পাল্টা সব হবে কি আর ভালো লাগে। দরজাটা ছাড়বে না, আমার মাথাটা বিশাল ঘুরতে, আমি ঘরে গিয়ে একটু খাটে শোবো। ওমা ওমা তোমার কি হলো? থাকতো শালা পড়ে, যে জ্বালান জ্বালায় তার থেকে কটা টিকটকই করে নি। বুড়ি ছেলে মনে হয় বাড়ি আসছে, এই বুড়িকে আগে তুলে ঘরে নিয়ে যাই। হাঁটো, তোমার ছেলে আসছে। শাশুড়ি তো অসুস্থ, ছেলেও তো ওই ঘরে, আমি এই ফাঁকে দুটো স্যাড ভিডিও করে নি। আমি এত অসুস্থ তারপরেও নাচতে। ওমা ওই জন্যই তো স্যাড ভিডিও করছি, নাচানাচি তো আর করছি না। তোমার আমার মধ্যে যে এই অশান্তি এ তো পাড়ার লোকে আর জানে না। এই যে জ্বালাদি এই কথা যেন তোমার ছেলে যেন না জানতে পারে, আর ছেলে জানলে কি হবে জানো তো? তার মানে আমি যখন বাড়ি না থাকি তুই আমার মার সাথে এইসব করিস? এক্ষুনি হাঁট, বুঝে তো দূর, হাঁট, তোর বাপের বাড়ি নিয়ে এক্ষুনি দিয়ে আসবো, আর তোর 2 দিনের ভিতর ডিভোর্স লেটার হাতে ধরে দেবো, হাঁট।